স্বাস্থ্য দফতরের কড়া পদক্ষেপ সামনে আসছে রক্ত এবং প্লাজমা বিক্রিতে। রাজ্য স্বাস্থ্য দফতর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে না জানিয়ে বিপুল পরিমাণে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না। ব্লাড ব্যাংকগুলির যথেচ্ছাচার বন্ধ করতে এই কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। রক্ত এবং প্লাজমা বাল্ক ট্রান্সফার করতে হলে অন্তত 7 দিন আগে স্বাস্থ্য ভবনকে তা জানাতে হবে। রাজ্যের এক জায়গা থেকে আরেক জায়গায় রক্ত এবং প্লাজমা পাঠাতে হলে এসবিটিসি এবং রাজ্যের কোনো ব্লাড ব্যাংক থেকে অন্য রাজ্যে পাঠাতে হলে এনবিটিসির কাছে লিখিতভাবে আবেদন করতে হবে, এমনটাই স্বাস্থ্য দফতরের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই ব্যবস্থা মানে একেবারে কড়া ব্যবস্থা বলা যেতে পারে। রক্ত এবং প্লাজমা বিক্রি আর সেটা বেআইনিভাবে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে, এই তথ্য আমরা তুলে ধরেছিলাম শুক্লা। তারপরে স্বাস্থ্য দফতরের এই কড়া পদক্ষেপ। আমরা কথা বলে নিই, আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রক্তের রাজধানী। অয়ন, আমরাই দেখিয়েছিলাম, জি 24 ঘন্টায় দেখিয়েছিল, আর তারপর স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রক একযোগে একাধিক নির্দেশিকা দিচ্ছে, সেগুলো কি কি 1, 2, 3, 4 করে যদি বলো। দেখো, একেবারে তোমাকে বলে রাখি যে গতকাল তুমি জানো যে রাজ্যের 11টি বেসরকারি ব্লাড ব্যাংক যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ ছিল, রক্ত এবং প্লাজমা পাচারের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাইরে ব্লাড ডোনেশন ক্যাম্প গতকালই করার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি যে ব্লাড ব্যাংকগুলি রয়েছে তাদেরকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো রাজ্যের মধ্যে পিআরবিসির বাল্ক যে ট্রান্সফার এবং প্লাজমা ট্রান্সফারের ক্ষেত্রে একেবারে তাদের একটা নির্দিষ্ট ফর্ম ইস্যু করে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে ফর্মে লিখতে হবে যে কত ইউনিট ব্লাড পাঠাচ্ছেন, কোথা থেকে পাঠানো হচ্ছে, কোন গ্রুপের রক্ত কাদেরকে পাঠানো হচ্ছে, এই সংক্রান্ত একটি ফর্ম ইতিমধ্যেই ফিল আপ করতে হবে রাজ্যের প্রত্যেকটি সরকারি বেসরকারি সমস্ত ব্লাড ব্যাংকে ফিল আপ করে একেবারে এনওসি নিতে হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে এনওসি নিয়ে তবেই কিন্তু বাল্ক ট্রান্সফার হবে। রাজ্যের মধ্যে হলে এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তাদেরকে জানাতে হবে। যদি দেখা যায় রাজ্যের বাইরে পাঠানো হচ্ছে সেখানে এনবিটিসি অর্থাৎ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন যে কাউন্সিল তাদেরকে জানিয়ে তবেই কিন্তু রক্ত বাল্ক ট্রান্সফার করা যাবে। এমনইভাবে নিষেধাজ্ঞা করে একেবারে জারি করা হয়েছে, জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে গাইডলাইনে এনওসি ছাড়া এসবিটিসি এবং এনবিটিসির এনওসি ছাড়া আর কোনো ট্রান্সফার নয়। এবং নতুন একটি ফর্ম, যে ফর্মের কথা আমি বললাম, 1 সপ্তাহ আগে অন্ততপক্ষে বাল্ক ট্রান্সফারের 1 সপ্তাহ আগে এসবিটিসি কে জানাতে হবে কোন গ্রুপের রক্ত কত ইউনিট পাঠানো হচ্ছে। বুঝতে পারছি অয়ন, তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।